নমস্কাৰ মই পংকজ ৰবি সকলোকে স্বাগতম জনাইছোঁ আমাৰ এডুকেশ্যনেল ইউটিউব চেনেল ইউনিক সায়েন্স টিউটৰিয়েললৈ সো ইতিমধ্যে আমি ইলেক্ট্ৰিক চাৰ্জ এণ্ড ফিল্ড চেপ্টাৰটোৰ ওপৰত ডিছকাছ কৰি আছোঁ সো আজি আমাৰ টপিকটো হৈছে গছ থিওৰেম যেটো তোমালোকৰ এক্সামৰ কাৰণে বহুত দৰকাৰী সো গছ থিওৰেম বা গাউছৰ সূত্ৰ ঠিক আছে সো গাউছৰ থিওৰেম গছ থিওৰেম হৈছে কি এটা চাৰ্জ আৰু ইলেক্ট্ৰিক ফ্লাক্সৰ মাজত ৰিলেশ্যন ओके Q2 কি আসলে আমাৰ চাৰ্জ phi দি আমি ডিনোট কৰিছিলো কি অলৰেডি ইলেক্ট্ৰিক ফ্লাক্স বা বৈদ্যুতিক ফ্লাক্সৰ মাজৰ এটা ৰিলেশ্যন আৰু আমি আগৰ ভিডিওটোত অলৰেডি ডিসকাস কৰি আইছো ইলেক্ট্ৰিক ফ্লাক্স কি হয় বা বৈদ্যুতিক ফ্লাক্স কি হয় আৰু যিসকলে মোৰ আগৰ ভিডিওটো চোৱা নাই মই আজি ভিডিওটো ডেসক্ৰিপচনত দি থৈছো গতিকে তোমালোকে চাই লবা তেতিয়া আজি ভিডিওটো বুজি পোৱা তোমালোকৰ সুবিধা হ'ব ঠিক আছে So, that আমি কি কনসিডার কৰিছিলো ফ্লাক্সৰ ক্ষেত্ৰত ইলেক্ট্ৰিক ফ্লাক্স ডেফিনিশন ঠিক আছে যে আমি কোনোবা এটা সারফেসৰ মাজেদি যিমান নম্বৰ টোটাল নম্বৰ অফ ইলেক্ট্ৰিক লাইনছ অফ ফোর্স পাৰ হৈ যায় তাকে আমি কি বুলি কৈছিলো সিম্পলি ইলেক্ট্ৰিক ফ্লাক্স মানে আৰু সেই ক্ষেত্ৰত আমি অলৰেডি কি পাইছিলো phi = এটা ৰিলেশ্যন পাইছিলো E.ds তোমালোকে চাই লবা আগৰ ভিডিওটো মই জাস্ট এটা স্টেটমেন্ট লিখি দিছো ডট প্ৰডাক্ট হলে কি হয় E.ds cos of theta okay আৰু এই cos theta মানে কি এই যোনটো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশন আৰু আমাৰ যোনটো এৰিয়া ভেক্টৰ আছিল ds ভেক্টৰ দুইটা ডাইৰেকশনটো কি আছে ইন দা সেম ডাইৰেকশন মানে কি কৈছে en ds are in the same direction ঠিক আছে সো সেম ডাইৰেকশন মানে কি থিটা তো কি আছে তো 0 cos 0 ভ্যালু পুট কৰিলে কিমান হ'ব 1 সো ফাইনালি আমাৰ এক্সপ্ৰেছনটো কি পাইছো আমি E.ds বুলি লিখিব পাৰো ঠিক আছে এটা তোমালোকে আগৰ ভিডিওত চাই লবা সো এতিয়া আজি কি কৈছে চোৱা আমি কি পঢ়িম গাউছৰ সূত্ৰ দ্যাট ইজ গছ থিওৰেম সো নাও গাউছৰ সূত্ৰ কি কৈছে চোৱা আবদ্ধ পৃষ্ঠৰ মাজেৰে পাৰ হৈ যোৱা মুঠ ফ্লাক্স টোটাল ফ্লাক্স পৃষ্ঠখনে আবৰি ৰখা মুঠ আধানৰ 1/ε0 টাইমছ ঠিক আছে কি কৈছে মানে দ্যাট মিন্স গছ ল স্টেট যে টোটাল ইলেক্ট্ৰিক ফ্লাক্স থ্ৰু a closed surface is equal to 1/ε0 times the net charge ঠিক আছে সো গাউছে কৈছে কি যদি এই সারফেসটোত q চার্জ এনক্লোজ হৈ থাকে দেন ইলেক্ট্ৰিক ফ্লাক্স হে চার্জটোৰ কাৰণে কি হ'ব 1/ε0 টাইমছ that of চার্জ মানে কি ক'ব বিচাৰিছে তোমাৰ phi = 1/ε0 times of q ঠিক আছে এতিয়া এই যোনটো এপসাইলন অলৰেডি তোমালোকে পাইছিলা কি আছিল পারমিটিভিটি ইন ফ্রি স্পেস যাৰ নেকি এটা ভ্যালু আছিল কি 8.85 * 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে এতিয়া সোৱা অলৰেডি তোমালোকে ইলেক্ট্ৰিক ফ্লাক্স পঢ়িছা ইলেক্ট্ৰিক ফ্লাক্স আৰু ডেফিনিশন অফ আমি যদি চাও এটো আমি কি কনসিডাৰ কৰিছিলো E.ds ফৰ এ স্মল এৰিয়া ds যদি ফৰ দা হোল স্পেস লওঁ তেতিয়া আমি কি কৰিছিলো ফ্ৰম দা ডেফিনিশন অফ ইলেক্ট্ৰিক ফ্লাক্স phi = কি পাইছিলো simply close integration of E.ds ঠিক আছে এতিয়া এটা এক্সপ্ৰেছন এটো আমি এনেকৈ লিখিব পাৰো নহয় জানো phi = কি q/ε0 suppose this is equation 1 this is equation 2 so এই দুটাকে আমি কি লিখো দুটা phi = যদি হয় তাহলে আমি কি লিখিব পাৰো phi = what q/ε0 or কি close integration of E.ds লিখিব পাৰো so this statement is called simply what by statementটো আমি কি বুলি কওঁ গছৰ সূত্ৰ এক যদি মই ভালকে চাও কি লিখিছো স্টেটমেন্ট হিচাপে গছ থিওৰেম states that the total electric flux through a closed surface is 1/ε0 times that net charge so আমাৰ এই সারফেসটো থকা যদি q চার্জ এনক্লোজ হৈ আছে তেতিয়া total number of electric flux is equal to what 1/ε0 times of that total charge enclosed by the surface okay so আমি এটি কৈছো if a closed system has enclosed a net charge q then according to the Gauss theorem the total flux to the closed surface is denoted by what phi = q/ε0 okay then আমি from the definition আমি কি কৈছো flux or definition phi = close integration of E.ds দুটা একেলগে কৈ কি লিখব so Gauss theorem may be expresses this ঠিক আছে এতিয়া আমি নেক্সট ডিসকাস কৰিম কি proof of Gauss law ঠিক আছে so আমি মানে যোনটো আমি Gauss law consider কৰিলো that is phi = q/ε0 হেতু আমি ডিৰাইভ কৰিম মানে কেনেকে আহিছে ওকে সো এই ক্ষেত্ৰত চোৱা
আমি কি কৰিছোঁ চোৱা কনসিডাৰ আমি এটা কি লৈছোঁ স্ফিয়াৰ লৈছোঁ ঠিক আছে যাৰ নেকি সেন্টাৰ ও আউট সেন্টাৰ কি আছে কিউ চাৰ্জ এনক্লোজ হৈ আছে আৰু এই সাৰ্কেলটোৰ ৰেডিয়াস স্ফিয়াৰটোৰ ৰেডিয়াস কি কৈছোঁ r ঠিক আছে সো কনসিডাৰ a sphere of radius r center o and q charge is enclosed at the sphere okay now এটি কি কওঁ আমি এটা পয়েন্ট কনসিডাৰ কৰিছোঁ সাপোজ এট পয়েন্ট p ঠিক আছে সেই p পয়েন্টত আমি কি কৈছোঁ ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি কিমান হ'ব মানে কি হ'ব ই যদি আমি কনসিডাৰ কৰোঁ ইলেক্ট্ৰিক ফিল্ড এট পয়েন্ট p ইজ কিমান হ'ব অলৰেডি আমি পাই আহিছোঁ ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডেফিনিশ্যন কি আছিল সিম্পলি আমি যদি অলৰেডি consider kro is equal to কি আছিল 1/4 pi epsilon naught q by 1/4 pi epsilon naught q by r square হয়নে ঠিক আছে সো এতিয়া এটো হল ইলেক্ট্ৰিক ফিল্ড towards this direction এতিয়া আমি কি কওঁ এটা স্মল এৰিয়া ds is consider কৰা on the key sphere বা on the surface of the sphere at point p যত নেকি কি হৈছে এৰিয়া ভেক্টৰ ds ভেক্টৰ আৰু তাৰ ডাইৰেকশন কি হ'ব ds ভেক্টৰ ইজ along the perpendicular direction on the surface of the sphere এটো আমি অলৰেডি কৰি আইছো এৰিয়া ভেক্টৰ বিষয়ে পঢ়ি আইছো আগৰ ভিডিওত ঠিক আছে এটা টোটাল সারফেস এরিয়া যদি আমি কনসিডার করব সাপোজ ধৰিছো s = 4 pi r স্কয়ার যদি রেডিয়াস হয় r সো স্ফিয়ার 4 pi r স্কয়ার হবে না সারফেস এরিয়া ক্লিয়ার এতিয়া সোয়া ইলেক্ট্রিক ফিল্ড আমি যদি বেলেগ বেলেগ পয়েন্টত কনসিডার কৰো সাপোজ আমি ইয়াতটা কনসিডার কৰিছো ইয়াতটা কনসিডার কৰিছো ইয়াতটা কনসিডার কৰিছো ঠিক আছে সো ইয়াত এটা ইলেক্ট্রিক ফিল্ড থাকিব সাপোজ মই ইয়াত ধৰিছো a এটো ধৰিছো b সো ইয়াত ইলেক্ট্রিক ফিল্ড এফালে ডাইৰেকশন থাকিব ইয়াত ইলেক্ট্রিক ফিল্ড এফালে ডাইৰেকশন থাকিব হয়নে কিন্তু প্ৰত্যেকটো পয়েন্টত যদি মই ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশনটো চাই a পয়েন্টত কি হ'ব টুৱাৰ্ডছ দিস ডাইৰেকশন হদাই কি আউটৱাৰ্ড ডাইৰেকশনত থাকে টুৱাৰ্ডছ b দিস ডাইৰেকশন কিন্তু তা যদি ম্যাগনিটিউড চাও ইলেক্ট্রিক ম্যাগনিটিউড ফিল্ডত মানে কি এটোৱে 1/4 এপসিলন q by কি r স্কয়ার সো ম্যাগনিটিউড উতে স্ফিয়াৰ টু যিকোনো পয়েন্টতে নহওক হে ম্যাগনিটিউডটো কি হ'ব এট এভৰি পয়েন্ট অন দা সারফেস কি হ'ব সেম হ'ব ঠিক আছে মন কৰিবা মই কি কৈছো ইলেক্ট্রিক ফিল্ড এট ডিফারেন্ট পয়েন্টস অন দা সারফেস have different direction but the magnitude of the electric field is same at every point on the surface of the sphere ঠিক আছে এটা কি কৈছো যে আমি যদি লিখো total electric flux কি আছে ফাইন আছে total electric flux for the e small into ds vector area consider কৰিছো তাৰ কাৰণে so therefore electric flux for the small elementary area ds so তাৰ কাৰণে কি হ'ব d phi হ'ব আমি যদি টোটাল হিচাপে কনসিডার কৰো তেতিয়া কি হ'ব phi so total phi কি হ'ব গুটেটো একেলগে লিখিছো নহলে আমি কি লিখিলো d phi লিখিলো তেন হয়নে so total integration of বা close integration of কি হ'ব e dot ds এতিয়া এই ds ভেক্টৰ আৰু e ভেক্টৰ কি আছে are in the same direction আমি অলৰেডি ডিসকাস কৰিছো আগতে ঠিক আছে আমি অলৰেডি ডিসকাস কৰিছিলো এটো যদি e আৰু ds in the same direction হয় কি হয় থিটাটো 0 হয় so ফাইনাল এক্সপ্ৰেছন কি হয় eds হয় হয়নে so ইয়াত কি লিখিব পাৰো e dot ds আৰু কি লিখিব পাৰো e ds cos of theta close integration হয়নে so আমি কি কম if e and ds are in the same direction then theta is equal to 0 or কি cos of 0 is equal to কি 1 মানে কি হ'ব ফাইনাল এক্সপ্ৰেছন যদি আমি চাও যদি phi is equal to কি হ'ব close integration of e ds হবনে হল এতিয়া যদি e টো আমি কি কৈছো অলৰেডি যে e টো হয় কি ম্যাগনিটিউড ইলেক্ট্রিক ফিল্ড আমি কৈছো যে ম্যাগনিটিউড ইলেক্ট্রিক ফিল্ড এট এভরি পয়েন্ট অন দা সারফেস ইজ হোৱাট সেম তাহলে ই কি হ'ব যায় কনস্ট্যান্ট সো কনস্ট্যান্ট কোয়ান্টিটি কি হ'ব বাহিৰে গুছি আহিব থাকিব কি ds সো ক্লোজ ইন্টিগ্রেশন অফ টোটাল সারফেস এরিয়া মানে কি হ'ব ইনটু কি s সো s এর ভ্যালু কি সারফেস এরিয়া অফ স্ফিয়ার কি 4 pi r স্কয়ার ঠিক আছে এটা সোয়া অলরেডি আমি ইলেক্ট্রিক ফিল্ডৰ এক্সপ্ৰেছন পাই আছো কি দিস ওয়ান সাপোজ এন্ড দিস ওয়ান ইজ হোৱাট 2 এতিয়া ই ভ্যালুটো যদি ইয়াত পুট কৰি দিও কি হ'ব এটা সোয়া therefore মই কি হ'ব phi is equal to কি হ'ব e into 4 pi r square আসলে তো আগৰ স্টেপটো আকৌ লিখি লিছো সো ই ভ্যালু কি 1/4 pi epsilon naught q by কি r square into কি 4 pi r square so 4 pi r square 4 pi r square কাট খাই থাকি যাব কি q by epsilon naught which is equal to what phi
So this is what? It proves the Gauss theorem in electrostatics. So ঠিক আছে, so আমি আজি ডিসকাস কৰিছো আমাৰ ভিডিওটোত কি Gauss law আৰু ইয়াৰ proof-টো। ঠিক আছে, ইয়াক আমি Gaussian surface বুলি ক'ব। Gaussian surface বুলি যদি আমি কনসিডাৰ কৰো ইয়াত, তো আমি কি কৈছো Gaussian surface হিচাপে কনসিডাৰ কৰিব, তেতিয়া কি হ'ব চোৱা যে Gaussian surface হৈছে কি Gaussian surface এটা closed surface in three-dimensional space য'ত নেকি electric field intensity at all points on the surface is same and electric flux through it is along the perpendicular or normal to the surface at every point on the surface. Clear? ঠিক আছে, সো আজি ভিডিওটো আমি ইয়াতে সামৰণি মাৰিছো। ইয়াৰ পিছৰ ভিডিওটো আমি ডিসকাস কৰিম কেনেদৰে that is derivation of Coulomb's law from Gauss law, গাউছৰ সূত্ৰৰ পৰা কুলম্বৰ সূত্ৰ কিদৰে ডিৰাইভ কৰিব পাৰি। ঠিক আছে, সো আজি ভিডিওটো যদি তোমালোকে বুজি পাইছা, নিজৰ ফ্ৰেণ্ড সাৰ্কেলৰ মাজত আমাৰ ভিডিওটো শ্বেয়াৰ কৰিবা, আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা, কাষতে থকা বেল আইকনটো টাচ কৰিবা যাতে আমাৰ প্ৰত্যেকটো ভিডিও তোমালোকে পাই থাকা। ঠিক আছে, সো ইউনিক সায়েন্স টিউটৰিয়েলৰ তৰফৰ পৰা তোমালোকক আজি ধন্যবাদ জনাইছোঁ।